আমরা দেখি সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এইভাবে আসলে হামলা হতে পারে না। আমরা জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা আছে কিনা এইভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, অন্যথায় কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ এইভাবে আমাদের উপর হামলা চালিয়ে আহত করলো। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আসলে ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব, কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে এবং গতকালকে তার হেড ইনজুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবঅ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসিয়াস অবস্থায় আছেন। তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নিবেন ফার্দার অবজারভেশনের জন্য। আরো কিছু কিছু টেস্ট আছে, সেই তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করি। হামলা কেন প্রশাসন জবাব